বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আরও 4টি মামলা বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। গেল 19 বছরে তারেক রহমানের বিরুদ্ধে মোট 82টি মামলা দায়ের করা হয়। এসব মামলার মধ্যে 18টি এখনও নিষ্পত্তি হয়নি। এর আগে গেল আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 64টি মামলায় অব্যাহতি বা খালাস পেয়েছেন তারেক রহমান। সময় ও সুযোগ মতো তারেক রহমান দেশে আসবেন বলেও জানান তার আইনজীবী। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। 111-এর সময় ও আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে 82টি মামলা দায়ের করা হয়। অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে দণ্ডিত হন তিনি। গেল বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। তারেক রহমানের মামলাগুলো নিষ্পত্তির উদ্যোগ নেয় বিএনপির আইনজীবীরা। 2007 সালে তার বিরুদ্ধে রাজধানীর 4টি থানায় চাঁদাবাজির মামলা করেন এক ব্যবসায়ী। 19 বছরেও এসব মামলার বিচার শেষ হয়নি। এই মামলা বাতিল চেয়ে আবেদন করা ছিল হাইকোর্টে। গেল 23 অক্টোবর তারেক রহমানের বিরুদ্ধে থাকা 4টি মামলা বাতিল করে উচ্চ আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ মামলা বাতিলের রায় বহাল রেখে আদেশ দেন। তারেক রহমানের আইনজীবী বলেন, চাঁদাবাজির এই মামলায় তারেক রহমানের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আজকে মহামান্য আদালতের, সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো সেই মামলাগুলা মিথ্যা বানোয়াট এবং মামলাগুলার কোনো আইনগত ভিত্তি ছিল না। তার বিরুদ্ধে এখনো 18টি মামলা বিচারাধীন। সময় সুযোগ মতো তিনি আসবেন বলেও জানান তার আইনজীবী। মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না। মামলা তার নিজস্ব গতিতে চলবে, আপন গতিতে চলবে। অতএব মামলা আসা না আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া বা কোনো প্রভাব বিস্তার করছে না। তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে থাকা মামলাও নিষ্পত্তি হয়েছে। দণ্ড থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। মিল্টন আনোয়ার, 71, ঢাকা।